আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকের ক্লাসের মাধ্যমে আমরা আরবি হরফ সমূহের পরিচয় এবং এর উচ্চারণ আমরা জানব। আমরা বিগত 5টি ক্লাসের মাধ্যমে আমরা মাখরাজের মাধ্যমে হরফ উচ্চারণের শুদ্ধতা এবং হরফগুলো কোথা থেকে উচ্চারিত হচ্ছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন, আমরা আজকের ক্লাস হচ্ছে ষষ্ঠ ক্লাসে আনুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকল ভাই এবং বোনকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে হরফের পরিচয়গুলো শিখবো ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি। দেখেন, আমি প্রথমে লিখেছি অ্যারাবিক অ্যালফাবেট। অ্যারাবিক অ্যালফাবেট মানে হচ্ছে আরবি হরফ সমূহ। আরবিতে বাংলায় বলা হয় আরবি হরফ সমূহ। আমরা প্রথমে হরফগুলো আমার সাথে সকলে একবার করে বলবেন। আলিফ, আলিফ। বা, বা। সকলে আমার সাথে বলেন। বা। তা, তা। সা, সা। জিম, জিম, জিম। হা, হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে। হা, হা। খ, খ, খ। দাল, দাল। রাল, রাল। সকলে আমার দিকে তাকান। রাল, জিহ্বার আগা। রাল। র, র। ঝা, ঝা, ঝা। সিন, সিন। শিন, শিন। صاد، صاد، صاد। ضاد، ضاد। ط، ط। ظ, এটা নরম করে। ظ, ظ। আইন, আইন, আইন। হলকে একটু চাপ দিতে হবে। আইন। গাইন। ফা, ফা। قاف، قاف، قاف। কাফ, লাম, মিম, মিম। নুন, ওয়াও, হা, হামজা। দেখেন এখানে 2টা হা আছে, একটা হা একটা হা। হা, এটা হচ্ছে হা আর এটা হচ্ছে হা। হামজা। ইয়া, ইয়া এখানে আবার 2টি লেখা হয়েছে। ইয়া যেমন দুই রকম পাওয়া যায়, এজন্য ইয়া 2 রকম লিখেছি। ইয়া, ইয়া। এই ছিল হচ্ছে আমাদের অ্যারাবিক অ্যালফাবেট, আরবি 29টি হরফ। এখন আমরা একটু জেনে নিব এই হরফগুলো আমরা এলোমেলো ভাবে কিভাবে উচ্চারিত হয়। অনেকে হয়তো আপনারা এভাবে জানতে পারবেন যে এই হরফগুলো সিরিয়াল ভাবে লেখা হয়েছে, কিন্তু আমরা এটা সিরিয়াল মেইনটেইন ছাড়া, অর্থাৎ হরফগুলো চেনার জন্য আমরা একটু লিখে ফেলে আসুন। যেমন আমি এখানে লিখলাম, প্রথমে লিখলাম হচ্ছে লাম,
পরে আমি লিখি, আপনারা বলেন। কফ, এরপরেরটা কি লিখবো? আইন, পরেরটা ফা, এরপরেরটা আপনারা বলেন কি এটা? ওয়াও, নুন, জিম, দাল, ঝা, র। আমরা র এবং ঝা অনেক ক্ষেত্রে দুই ভাবে লিখেছি। যদি র এভাবে হয় নোক্তা দিলাম, তাহলে এটাও ঝা হবে। আবার পাশাপাশি যদি আমরা এইভাবেও লিখি, এটাও র হবে, এই নোক্তা দিলে এটাও ঝা হবে। তো এই ক্ষেত্রে আপনাকে কনফিউজ করবেন না। ওকে, সদ, ত, তা, হা। এই র্যান্ডম ভাবে, অর্থাৎ আমরা এলোমেলো ভাবে হরফগুলো জানার চেষ্টা করব এবং প্রতিটি হরফের সাথে আমরা এটা মিলানোর চেষ্টা করব। এবং আমরা যে হরফগুলো মাখরাজের মাধ্যমে পড়েছি, অনেক সময় মাখরাজের সাথে এই হরফগুলো আমরা মিলানোর চেষ্টা করব। ওকে, আসলে এরপরে আমরা